এর জন্য কিছু কম দামি শার্ট প্যান্ট দেখান তো। এটা মানুষ কাজের লোকদের জন্য এটা নেয়। আপনি ওর সাইজের দিয়ে দেন। হ্যাঁ, কত হয়েছে? 250 টাকা হয়েছে। ওনার আসেন, এখন তুমি চলে যাও। আচ্ছা, তোমাকে ছাড়া আমি কিভাবে যাবো বলো? এসব ফালতু কথা একদম বলবে না, আশেপাশে মানুষজন সবাই দেখছে আমাদের। প্লিজ চলে যাও, আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টাও করবে না। দেখো রিপা, আমি তোমাকে বিয়ে করেছি আমার পরিবারের অমতে। আমাদের বিয়েটা না একটা ভুল ছিল। ভুল ছিল? 3 বছর ধরে আমার সাথে সংসার করলাম, জন্য একটা ভুল ছিল। ও আচ্ছা, হ্যাঁ, আমি তো তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। ভুল হবে কি হবে? আমি বিরক্ত হচ্ছি। এখন আমি আমার বিয়ে করা বউকে চাইতে আসছি, তুমি বিরক্ত হচ্ছ? রিপা, খবরদার আমার পিছন পিছন আসবে না। আন্টি, আমি রিপার সম্পর্কে সবকিছু জেনেছি। আঙ্কেল, আমি রিপাকে খুব দ্রুত বিয়ে করতে চাই, আমার বেশি কিছু সময় নেই। কবির, তোমার নাকি গুগলে চাকরি হয়েছে? তোমার বেতন কত বাবা? পরিবার নিয়ে চলতে পারবে কিনা? চলতে পারবো। আরে বলুন না দুলা ভাই, সবাই শুনুক। তুমি তো জানো, তুমি বলে দাও। দুলা ভাইয়ের বেতন 6 লাখ টাকা। এত টাকা? তাই নাকি দুলা ভাই? আমি কিন্তু আপনার একমাত্র শালা, আমাকে কিন্তু মাসে মাসে হাত খরচে দিতে হবে। শুধু হাত খরচ করে তোমাকে আমি আমার সাথে নিয়ে যাবো, তুমি যা ইচ্ছা করবে। আচ্ছা, তো বেতন কিভাবে হয়? বাবা, গুগলে চাকরি করা একটা পিয়নের বেতন মাসে 2-3 লাখ টাকা করে পড়ে। তাই নাকি? ওসব তুমি বুঝবে না বাবা, দুলা ভাই অনেক বড় চাকরি করে। ওনের বিয়ের আগেই দুলা ভাই? বাবা কি বলো, তুমি দেখো তো এই দুইজনকে, আপুকে আর দুলা ভাইকে একসাথে কি সুন্দর মানাচ্ছে, মাশাআল্লাহ। আর্শেদের বেলায় তো তোর এরকমই বলেছি। আন্টি, আপনারা রাজি থাকলে আমার মা বাবাকে আসতে বলবো। আমরা সবাই রাজি, তুমি তোমার বাবা মাকে আসতে বলো। তা তোমাদের বাড়ি কোথায়? তোমাদের পরিবারে কে কে আছে? আমার মা বাবা আসতে পারলে সবকিছু জানতে পারবো। হ্যাঁ, কখন আসবে বাবা? কিন্তু আন্টি, রিপা যে কিছু বলছে না। আমি রাজি। তুমি কিন্তু আমাদের সাথে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। যাবে মানে? দুলা ভাইয়ের বাবা মা না আসা পর্যন্ত দুলা ভাই আমাদের এখানে থাকবে। শালাশালির সাথে খুব মজা করে সময় কাটাবেন। কি ছেলেটা সারা রাত পার্কে ছিল, তাই নিয়ে আসলাম। এই শহরে কত মানুষ ড্রেনের পাশে রাত পাতে, সবাইকে বাড়িতে নিয়ে আসবে নাকি? বা, এটা তুমি কি করলে? জামা কাপড় কেমন নোংরা হয়ে আছে, গা থেকে গন্ধ আসছে। আমি বুঝতে পেরেছিলাম 2 দিন পর পাগল হয়ে যাবে, তাই তো ছেড়ে এসেছি। মেয়ে ছেলেকে এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের করে নিয়ে যাবে। আরে সারা কাপড়টাতে কি হয়েছে? গোসল করে নতুন জামা পরলেই তো হয়ে যাবে। নতুন জামা কোথায় পাবে? জামা আছে না অনেক নতুন, সেখান থেকে একটা দিবি। প্রত্যেকটা জামা কাপড় ব্র্যান্ডেড, আমি আমার জামা কাপড় কারোর সাথে শেয়ার করতে পারবো না। মন করিস না বাবা। রাশেদ, সবুজের ঘরে গিয়ে গোসল করে আসো, তারপরে একসাথে নাস্তা করব, পরে তুমি ঘুমিয়ে পড়বে। আমার রুমে আমি যে কাউকে ঢুকতে দেই না, তুমি এটা খুব ভালো করে জানো। কে? আমি বলছিলাম, খিদা লাগছে তো, যদি তোমার আপুকে একটু বলতা, আমাকে সে একটু খাবার দিত। আমার আপু না এই বাসার কাজের লোক না, যান আপনি নিজে গিয়ে রান্নাঘর থেকে খেয়ে নেন। ঠিক আছে। ছেলেটাকে আছে এখনো বাসায়? তুমি খাও তো। ছেলেটাকে ডাক, একসাথে নাস্তা খাবো। বাবা, আর প্রশ্রয় দিও না তো। মিঠু কিন্তু ঠিক কথা বলছে, তুমি ছেলেটাকে বেশি প্রশ্রয় দাও। তো প্রশ্রয় দিবে, ও দেখবে যে শেষে ঘর জামা থেকে গেছে। তাই বলে আমার বাসায় একটা ছেলে না খেয়ে থাকবে? এটা তো হতে পারে না। তুমি যে কি বলো না, যদি জামাই আপ্যায়ন করি তাহলে তুই ছেলে বাসায় ছাড়বে না। এই জন্যই তো আমি গতকাল সারা দিনও খেতে দিইনি, যাতে এমনিতে চলে যায়। এই তো মনে হয় আমার মা বাবা বড় ভাই চলে এসছে। তিনি হচ্ছে আমার মা বাবা, বড় ভাই, সবকিছু। এসব তুমি কি বলছো? আপনি ঠিকই শুনেছেন, উনি আমার বড় ভাই। কি অবাক হচ্ছে? অবাক তো হওয়ারই কথা। আপনারা তো আর আমার ভাইয়ের সম্পর্কে জানেন না, আপনাদের তো উদ্দেশ্য অন্য কিছু। তোমার ভাই বাসা ছেড়ে দিয়েছিল, এমনকি বাসার সব মালামালও বিক্রি করে দিয়েছিল। তোমরা আমাকে এত বড় ধোঁকা কেন দিলে? তোকা তোকে তো আপনি দিয়েছেন আমার ভাইকে। আরে ভাই তো পুরাতন মাল বিক্রি করেছে, নতুন বাড়িতে নতুন মালা মানে উঠবে, তাই নতুন বাসা মানে? মানে হচ্ছে, আমি তো আমার বউকে ভালোই বাসি, ওর জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এখানে প্রবলেমটা কোথায়? কাকে এতটা বিশ্বাস করবে না যে চাইলে আপনার পথে বসে দিতে পারে। ভাই ভাবিকে সব কিছু দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। তবে তার আগে ভাবিকে পরীক্ষা করে নেওয়া উচিত। শিক্ষা করে নিব মানে? মনে করেন আপনার চাকরি চলে গেছে, যে মানুষ দুর্দিনে সারা জীবন পাশে থাকে, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত। তো তোমাকে সবকিছু দিয়ে দিতে চেয়েছিলাম, আর আগে চাকরি হারানোর নাটকটা করে গেছে, অনেক কিছু বুঝেও গেছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু তোমার নামে নিয়ে আমার ভাইকে যেভাবে সেভাবে না যেতে চেয়েছিল। থেকে বড় কথা হচ্ছে, মা যেরকম তোমার বাবাকে জিম্মি করে রেখেছে, তুমিও ঠিক ওই কাজটাই করতে নিয়েছিলাম। আফসোস তুমি তা করতে পারোনি। তার আগেই কুৎসিত চরিত্রটা আছে না, সেটা দেখে ফেলেছি। তার চাকরি একটা স্বামী চোর দামি, যা মানুষের চাকরি চলে আসাতে তাকে তোমরা রাস্তায় নামিয়ে দিলে। কেমন মানুষ তোমরা? তোমাদের মতো মানুষের কারণে সব মানুষের দোষ হয়। আমি আগেই বলেছিলাম তোমরা ভুল করছো।
রাশিদের সাথে বিয়ে হওয়ার সময় তো তুমি এই কথা বলেছিলে যে আমরা ভুল করতেছি। হ্যাঁ বলেছিলাম, রাশেদের মঙ্গলের জন্যই বলেছিলাম। রাশেদ একটা ভালো ছেলে, তোমার লোভে পড়বে সেটা আমি খুব ভালো করে জানতাম। রাশেদ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে ক্ষমা করলে রাশেদ মস্ত বড় ভুল করবে। আচ্ছা কবির, আপু আর ভাইয়ের তো সবকিছু ঠিক হয়ে যাবে তাই না? আপনি তো আমার বেয়াই, আপনাকে খুব ভালো লাগে। তোমাদের মতো নির্লজ্জ লোভী পরিবেশতে আমি কেন? আমার ভাই যদি কোনো সম্পর্ক রাখে, আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো না। ঠিক বলেছিস ভাই, মানুষদেরকে না ক্ষমা করতে নেই, আমাদের সবসময় তো ভালো লাগবে। চল। রাশেদ প্লিজ, রাশেদ যেও না প্লিজ, রাশেদ আমাকে মাফ করে দাও।